কোনো একটা বুলেট এসে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে, এবং সেই মিছিলে আমি হাসতে হাসতে আমি শহীদ হয়ে গেছি। আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম, যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই। আমাদের জুলাই যোদ্ধা ওসমান হাদি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্বৈরাচার ফ্যাসিস্টরা কি বলেছে জানেন? গতকাল ভারত থেকে একটা ভিডিও বার্তা দিয়েছে, সেকেন্ড টার্গেট হচ্ছে হাসনাত আব্দুল্লাহ। সেকেন্ড টার্গেট ওরা এক একজন করে জুলাই যুদ্ধকে হত্যার টার্গেট নিচ্ছে। আমার ভাইরা, সেই টার্গেট আর আমরা পূরণ হতে দেব না। আল্লাহ পাক ওসমান হাদি সহ জুলাই যোদ্ধাদের মধ্যে যারা শহীদ হয়েছেন, মারা গেলেন, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিন। আমরা বলে আমিন। ওসমান হাদি রক্ত আবারও প্রমাণ করবে ইনশাআল্লাহ আগামী দিন হবে কোরআনের বাংলাদেশ, আগামী দিন হবে না ইনসাফের বাংলাদেশ, আগামী দিনে জুলুম অত্যাচারীদের রাজত্ব খতমের বাংলাদেশ। জনগণ ঠিক কিনা? বাংলাদেশকে আল্লাহ স্বৈরাচার থেকে, ফ্যাসিস্ট থেকে যুদ্ধের জন্য যেসব দামাল ছেলেরা জীবন দিয়েছে, তাদের মধ্যে আমাদের একজন সাহসী নেতা, আমাদের ভাই, আয় আল্লাহ ওসমান হাদি দুনিয়া থেকে আল্লাহ বিদায় নিয়েছে। যে জানোয়ার তাকে গুলি করেছে, আল্লাহ জাতির সামনে তাকে ল্যাংটা করে দাও। আল্লাহ জাতির সামনে থেকে ল্যাংটা করে দাও। আয় আল্লাহ, যারা ষড়যন্ত্রকারী তাদেরকে হয় হেদায়েত দাও। তোমার এলমে তো অবশ্য জানা আছে, যদি তাদের কপালে হেদায়েত না থাকে, তোমার গজব দিয়ে তাদেরকে জমিন থেকে উৎখাত করে দাও। আল্লাহ আগামী দিনের বাংলাদেশকে কোরআনে বাংলাদেশ হিসেবে কবুল করো। আল্লাহ এই দেশকে তুমি ইসলামের জন্য কবুল করো। আল্লাহ